ফার্দার আমি আমার লাইফে নেক্সট টাইম এই ধরনের কাজ কখনই করব না। আমার বয়ফ্রেন্ডও আছে, আমার ফ্যামিলিও আছে, দুইজনই আমার অনেক সাপোর্টিভ। মেয়েটির নাম স্নেহা। পরীক্ষার রেজাল্ট শুনতে এসে দেখে কয়েকজন সাংবাদিক তার সামনে খুঁতখুত করছে। ব্যাস, এতেই খেল খতম। সাংবাদিক তার কাছে আসার আগেই তিনি সাংবাদিকদের সামনে গিয়ে হাজির। উদ্দেশ্য একটাই, ভাইরাল, এবং সেটা হয়েও গেলেন। প্রথমে বয়ফ্রেন্ড নিয়ে উল্টাপাল্টা কথা বলে ইন্টারভিউ দিয়ে এই মেয়েটা ভাইরাল হলো। ফিকারুন্নেসার ড্রেস পরে টিকটক করলো, ফিকারুন্নেসার মেয়েগুলোকে অকারণে কথা শোনালো। এরপরে চোখে লেন্স পরে, মেকআপ করে, চোখে এক ফোঁটা গ্লিসারিন দিয়ে কাঁদতে কাঁদতে এসে বলল ভুল হয়ে গেছে। ফার্দার আমি আমার লাইফে নেক্সট টাইম এই ধরনের কাজ কখনই করব না। সবকিছুই ভাইরাল হবার জন্য। তবে নেটিজেনই বলছে তারা আগামী 2 মাসের মধ্যে এই মেয়েটার ব্রাইডাল ফটোশুট দেখার অপেক্ষায় থাকবে। কারণ এই দেশে কেউ ভাইরাল হবার পর তার প্রথম কাজ একটাই, লেহেঙ্গা পরে ব্রাইডাল ফটোশুট করা। আপনি ভাবতে পারছেন একটা মেয়ে কতটা নির্লজ্জ হলে প্রকাশ্যে তার বয়ফ্রেন্ডকে নিয়ে কথা বলে? সে এমন ভাবে তার বয়ফ্রেন্ডকে উপস্থাপন করছে, শুনলে মনে হবে তার জামাইয়ের প্রশংসা করছে। আমার বয়ফ্রেন্ডও আছে, আমার ফ্যামিলিও আছে, দুইজনই আমার অনেক সাপোর্টিভ। তার বয়ফ্রেন্ড নাকি ভিডিও কলে তাকে আইসিটি বুঝিয়ে দেয়। আজকাল যেখানে প্রাইভেট কিংবা কোচিং এ পড়েও মানুষ A+ পায় না, সেখানে বয়ফ্রেন্ডের কাছে পড়াশোনা করে তিনি A+ পেয়েছেন। ভাবা যায় এটা কি কোনো সাধারণ ক্লাস হতে পারে? তার মুখে এমন কথা শোনার পর রীতিমতো নেটিজেনরা তাকে ধুইয়ে দিয়েছে। শুধু বয়ফ্রেন্ড নয়, সেই সাথে সে তার বাবা মাকে নিয়েও কথা বলেছে। যদিও অনেক আগে থেকেই তিনি টিকটক ভিডিও বানাতো, ভিডিওতে ভিউ পাওয়ার আশায় স্কুল ড্রেস পরে টিকটক করা শুরু করে সে। কিন্তু এবার সুযোগ পেয়ে নিজের প্রতিষ্ঠানেরও নাম উজ্জ্বল করলেন টিকটকার স্নেহা। তো ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হয়, কোনো একদিন কি স্নেহা ও তার বয়ফ্রেন্ডের ভিডিওর লিংক এদেশের জনগণ দেখতে পাবে? অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। সেই সাথে পেজটি ফলো করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।